দীর্ঘ জল্পনা কল্পনার পর বিশাল পুলিশ বাহিনীর সহযোগে কালাইনের কুরকুরিতে চলল শান্তিময় উচ্ছেদ অভিযান। নির্ধারণ করা হলো গ্রামীণ রাস্তার আসল দৈর্ঘ্য এবং প্রস্থ। দীর্ঘ কয়েক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল এই সড়কটি। বর্তমানে মুখ্যমন্ত্রী পক্ষীপথ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে এই পরিত্যক্ত সড়কটি। তোমরা বলছো আমরা তো ম্যাপে দেখাই বাসের খুঁটি ওখানে অনেক জায়গা আছে ডিমার্কেশনের, ওটা আপনারা মাপিলেন দিচ্ছেন। দেখো 45 মিনিট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সার্কেল প্রশাসনের উপস্থিতিতে কালাইনের কানুনগড় লাটমন্ডল পাটোয়ারিরা দীর্ঘক্ষণ মাপঝোঁক করার পর আসল সড়কের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেন। প্রায় 30 ফুট প্রস্থের এই সড়কটির দৈর্ঘ্য 1200 মিটার হলেও বর্তমানে মাত্র 6 ফুট রয়েছে। অনেকের বাড়ির সীমানায় দখলে ছিল গ্রামীণ সড়কের বাকি অংশ। আজ অবশেষে পুলিশি নিরাপত্তায় নির্ধারণ করা হয় পুরো সড়কটির দৈর্ঘ্য। জেসিবি মেশিন এবং লুক লাগিয়ে সড়কের উপর থাকা গাছগাছালি, বাউন্ডারি দেওয়াল তছনছ করে দেওয়া হয়। দীর্ঘদিন থেকে সড়কটি পরিত্যক্ত থাকায় গ্রামের কচিকাচারা রীতিমতো স্কুল কলেজে যেতে পারছিল না। সময় মতো কোনো মুমূর্ষু রোগীদেরকে হাসপাতালে পৌঁছাতেও ব্যর্থ ছিলেন গ্রামের জনগণ। এমনকি এই গ্রামে বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামের জনগণ। বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন ছিল যাতে মাপঝোঁক চলাকালীন কোনো ধরনের অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় এলাকায়। প্রাপ্ত খবর মতে জানা গেছে, শিলচর কালাইন রানীফেরি সড়ক থেকে কুরকুরি বাগান পর্যন্ত এই সড়কটি নির্মাণ করা হবে এবং খুব শীঘ্রই পূর্ত বিভাগ এই কাজে হাত দেবে। আমরা বর্ষার সময় তো রাস্তার সময় কি স্কুলে যেতাম কি রাস্তা তো উঠিতে পারি না, আমরা একটা অর্ডার। তারপরে কারেন্ট নাই, আমরা এখন খুব সময় মানছি আনা কারেন্ট করা যায়নি, আপনারা আপনাদের হত্যা। আর আমরা তো এখন পড়িতাম না, পড়ার পরে আমরা তো ওর সামনে এক্সাম দিতাম, আমরা তো ওই বলতো রেজাল্ট খারাপ হইব তো। আর কারেন্ট নাই কতদিন থেকে তো 22 দিন হওয়ার পর থেকে আমরা কারেন্ট নাই, আমরা ওলা আছি এখন। খুব দিন ওলা মানুষ হই না। একবার যে কারেন্ট গেছে তোমরা কোনো কারেন্ট গেছে না? একবার গেছে গিয়ে 2-1 মানুষ লাগি আমরা এখন আর কারেন্ট পাই না। একদিন না 2 দিন জ্বালাইছি, আর নাই, আর জ্বালাই না, আমরা শেষ এখন। আর আমরা ওলাও এখন গাছ তো গাছ আমরা ফরেস্টের পারমিশন দিয়ে গাছ ফেলানো তারা দিব, তখন আমরা খালি এটা করে দিই। আপনারা তো আগে নোটিশ দিয়েছেন মনে হয় ক্লিয়ার করা না, নোটিশ ক্লিয়ার হইছে না আজকে তখন মনে হয় আপনারা ক্লিয়ার দিয়েছেন। ক্লাস ক্লিয়ার করতে পারতাম না, ক্লিয়ার করে দিই। তখন তো আপনি নিশ্চয় আপনি আইবার আগে তো রেঞ্জার ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন নাই, ফরেস্টের কথা হইলে গিয়া ফরেস্টটা এখন ডিসিরে ফোন করছেন, ছাত্র অফিসারের ডিসিরে ফোন করিয়া ডিসিরে বলছেন যে ডিএফও পরিমন যে আর গাছ তখন খালি মার্কেট দিব, খুঁটি মারা হইব, ফেন্সিংটা সহ জিসিবি ভালো যতদিন মানে ডাল ভালো জোর থেকে গাছ যতদিন পারে মানে ভালো মেশিন চালাই না, জিসিবি চালাই আমার কথা না। আপনি সিএর লোকে মারছেন, সিএর মারে আমরা যেটা কইতাম আজকে এত উপস্থিতি লইয়া না না ঠিক আছে। মেশিন চালাই না, জিসিবি ভাঙলে জেসিবি দিয়া এটা সাটাই করে দিই। হ্যাঁ এটা ঠিক আছে, এটা সাটাই আমরা মেশিন চালাই না, মেশিন বন্ধ করে জোর থেকে ফালাই দাও। यहाँ आया है इस रास्ते पर पीडब्ल्यूडी की एक स्कीम है, एक जिस पर मतलब एक प्रॉपर पीडब्ल्यूडी का रोड्स बनना है, तो उसी के लिए यहाँ डिमार्केशन करना ज़रूरी था। तो उनका पिटीशन का मुताबिक आज हम पीडब्ल्यूडी एपीडीसीएल और सर्कल का स्टाफ आके हम लोग पुलिस स्टाफ के साथ डिमार्केट किया है। तो यहाँ मेन रोड से पूरा 1 किलोमीटर होगा, डिमार्केशन भी कंप्लीट हो चुका है और जहाँ फुटी मारना चाहिए वहाँ भी हम लोग मार चुका है। कोई दिक्कत तो नहीं? कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम हम लोग फेस नहीं किया है, स्मूथली डिमार्केशन कंप्लीट हुआ है। यहाँ का आदमी कितना आदमी का ये रास्ता में कितना आदमी? रास्ता में कितना आदमी तो मुझे एक्चुअल नंबर तो पता नहीं है, लेकिन इस रास्ता अगर बनेगा तो यहाँ से लेकर 1 किलोमीटर कुरकुरी बागान तक बहुत फैमिलीज लोग का फ़ायदा होगा। सर रास्ता का ब्रेथ कितना मिला है? ब्रेथ तो 30 फीट है।